একবার পড়বা সঙ্গে সঙ্গে 10টা রহমত দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে 10টা নেকি দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দিবে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আমার 10টা দারাজাত বুলন্দ করে দিবে। শুধু তোমার আখিরাত সুন্দর করবে না, তোমার দুনিয়াও সুন্দর করবে। আমি বলি বন্ধু, শুধু তোমারটা সুন্দর করবে না, তোমার বিবির জিন্দেগিও সুন্দর করবে, তোমার সন্তানদের জিন্দেগিও সুন্দর করবে। আল্লাহর কসম, তোমার দুনিয়াকে পবিত্র করে দিবে, তোমার আখিরাতকে পবিত্র করে দিবে, তোমার রিজিকের সমস্যার সমাধান করে দিবে, তোমার আখিরাতের সমস্যার সমাধান করে দিবে। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। তুমি আমার ইবাদত দিয়ে আমার জিকির করবা, কখনো নামাজ দিয়ে জিকির করবা, কখনো রোজা দিয়ে জিকির করবা, কখনো তাসবিহাত দিয়ে জিকির করবা, কখনো ইস্তিগফার দিয়ে জিকির করবা, কখনো দুরূদ শরীফ দিয়ে জিকির করবা। তুমি যখনই আমার জিকির করবা, আমি রব তোমার তখনই জিকির করব, আমি শুধুই তোমাকে পবিত্র করে দিব। তুমি বলবা আল্লাহ আপনি মহাপবিত্র, আমি বলবো যাও আমি তোমার জাহেরও পবিত্র করে দিলাম, বাতিনও পবিত্র করে দিলাম, তবে কথা দিলাম তুমি যত মহাপবিত্র আমাকে বলতে থাকবা, আমার পবিত্রতা যত বয়ান করতে থাকবা, আমি তোমাকে তত বেশি পবিত্র করে দিব। আচ্ছা, যেমন ধরেন আপনি আপনার ঘরে বসে বসে তাসবিহ পড়তেছেন, একবার বলার সঙ্গে সঙ্গে 10টা টাকা উপর থেকে আপনার কোলে পড়ে যায়, আবার দ্বিতীয়বার বললে আবার পড়ে, আবার তৃতীয়বার বললে আবার পড়ে। আচ্ছা বলুন তো দেখি, যদি এভাবে পড়তো কতবার পড়তেন? এবার আমি আপনাকে কসম খেয়ে বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার পড়তে দেরি হয় সুবহানাল্লাহ, জান্নাতে কোনো না কোনো জায়গায় একটা ফলের গাছ হতে দেরি হয় না। যদি 1 টাকা পড়তো, কোলের মধ্যে 1 টাকা পড়তো, তাইলে কতবার পড়তো? আর এখানে একবার বলার সঙ্গে সঙ্গে উহুদ পাহাড় বরাবর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি নামাজ পড়ার সুযোগ পাই, তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়ার পরে যদি দোয়া পড়া পর্যন্ত আমি আবার হায়াত পেয়ে যাই, একটু বলবেন আমি কোন দোয়াটা করতাম? চোখের লাইনে হাজারো গুনাহ করেছি, কানের লাইনে হাজারো গুনাহ করেছি, জবানের লাইনে হাজারো গুনাহ করেছি, দিমাগের লাইনে হাজারো গুনাহ করেছি, হাতে পায়ের লাইনে হাজারো গুনাহ করেছি, লজ্জাস্থানের লাইনে হাজারো গুনাহ করেছি, একটু মাগফিরাত দিয়ে দেন আল্লাহ, একটু দিলেই আমার হবে। আচ্ছা, বঙ্গোপসাগর থেকে কদ্দুর পানি দিলে আপনার হবে? কদ্দুর পানি দিলে বঙ্গোপসাগরের কমবে? ওয়ারহামনি, আর একটু রহম করে দেন। রব যেন বলে, ফেরেশতা ও আমাকে এতটা ভালোবেসে এত সুন্দর শব্দ দিয়ে আমাকে আমার কাছে মাফ চেয়েছে, ফেরেশতা সালামের আগে আগে ওকে মাফ করে দে, সালামের আগে আগে ওরগুলো মুছে দে। ওয়ামা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু লিউআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি যতদিন উম্মতের মধ্যে থাকবেন ততদিন আমি উম্মতকে সমূলে ধ্বংস করব না। 2 নম্বরে, উম্মত যতদিন ইস্তেগফার করবে আমি ওদেরকে আযাব দিব না। উম্মত ইস্তেগফার করবে আমি আযাব দিব, এটা হবে না। সুবহানাল্লাহ। ওয়ামা কানাল্লাহু লিউআদ্দিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। রব্বুল আলামিন বলেন, ওখান থেকে ইস্তেগফার উঠবে, এখান থেকে আযাব উঠবে, এমনটি হবে না। আযাব থেকে বাঁচার আখেরি হাতিয়ার ইস্তেগফার। আর ইস্তেগফারের আমলি নমুনা, ইস্তেগফারের আমলি জামা, ইস্তেগফারের বাস্তব রূপায়ণ, ইস্তেগফারের বাস্তব নমুনা নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ সবচেয়ে বড় ইস্তেগফার। যেমন একজনে ডেইলি 1000 বার করে পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই লোকটা অবশ্যই অনেক দামি মানুষ, দামি না? আরেকজনে পড়তে পারে না, 1000 বার পড়তে পারে না, লেকিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। ওই লোক নামাজের বাইরে 1 লক্ষ বার ইস্তেগফারের যে ফায়দা নাই, নামাজ 5 ওয়াক্ত নামাজ এর থেকে কোটি গুণে বেশি ফায়দা। তাহলে নামাজ সবচেয়ে বড় ইস্তেগফার। আরে নামাজ তো পড়ে, ওযুই ইস্তেগফার। রাসূল বলেন, মান আসবাগাল ওযুআ, যে ওযু ভালোভাবে ওযু করলো, ওযু করতে গিয়ে সে যখন কুলি করলো তো জবানের গুনাহগুলো পড়ে গেল, এবার যখন চেহারা ধুইলো এবার পুরো চোখের গুনাহগুলো পড়ে গেল, এবার যখন হাত ধুইলো হাতের গুনাহগুলো ঝরে গেল, এবার যখন মাথা মাসে করলো তো মাথার গুনাহগুলো পড়ে গেল, এবার যখন পা ধুইলো তো পায়ের গুনাহগুলো ঝরে গেল। এবার বলেন ওযু কত বড় ইস্তেগফার? ওযু তো ইস্তেগফার। এবার রাসূল বলেন, ওযুর শেষে পড়ে নিলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল বলেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি তামানিয়া। আল্লাহ নবী বলেন ওযুর শেষে যে কালেমা শাহাদাত পড়বে জান্নাতের 8টা দুয়ার, না 8টা জান্নাতের সবগুলো দুয়ার তার জন্য খুলে দেওয়া হবে। জান্নাতের 8টা দুয়ার না, 8টা জান্নাতের সবগুলো দুয়ার। আদ, খুলদ, নাঈম, মাওয়া, দারুস সালাম, দারুল করার, ফিরদাউস, 8টা জান্নাত। কয়টা জান্নাত? এক একটা জান্নাতের হাজারো দুয়ার আছে। রাসূল বলেন ওয়ালিল জান্নাতি আবওয়াব, জান্নাতের হাজারো দুয়ার আছে। লিস সালাতে বাব, ওয়ালিস সিয়ামে সাওমে বাব, ওয়ালিস যাকাতে বাব, ওয়ালিল হজ্জে বাব, ওয়ালিস জিহাদে বাব, ওয়ালিত তিলাওয়াতে বাব, সুবহানাল্লাহ, ওয়ালিল বিররি ওয়াস সিলাতে বাব। রাসূল বলেন জান্নাতের হাজারো দুয়ার আছে। নামাজের দুয়ার, রোজার দুয়ার, যাকাতের দুয়ার, তারাবির দুয়ার, তাসবিহাতের দুয়ার, ওয়াজের দুয়ার, তাবলীগের দুয়ার। সুবহানাল্লাহ। আমার মনে হয় ওয়াজ শোনারও একটা দুয়ার হবে, আর ওয়াজ করারও একটা দুয়ার হবে। এবার হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কেউ কি হবে যার জন্য সবগুলো জান্নাতের দুয়ার তাকে ডাকবে? রাসূল বলেন আনতা মিনহুম, তুমিও একজন। সবগুলো দুয়ার একসাথে বলবে, আবু বকর আসো না, আমার দিক দিয়ে ঢুকো, তুমি আমার কাছ দিয়ে আসো। সবগুলো দুয়ার একসাথে ডাকবে। তাহলে ওযু তো ইস্তেগফার। সুবহানাল্লাহ। এরপরে গিয়ে যখন নামাজ পড়ে নিল, জোহর থেকে আসর, জোহর থেকে আসর 2 ওয়াক্ত পড়ে নিল, মধ্যখানের সব গুনাহ মাফ। এবার আসর থেকে মাগরিব, মধ্যখানের সব গুনাহ মাফ। মাগরিব থেকে এশা, মধ্যখানের সব গুনাহ মাফ। এশা থেকে ফজর, মধ্যখানের সব গুনাহ মাফ। ফজর থেকে জোহর, মধ্যখানের সব গুনাহ মাফ। জোহর থেকে আসর, মধ্যখানের সব গুনাহ মাফ। গোটা 60 বছরে শুধু মাফ, শুধু মাফ, শুধু মাফ। তাইলে নামাজ সবচেয়ে বড় ইস্তেগফার। এজন্যই তো নামাজের শেষে আমরা দোয়া করি, নামাজের শেষে আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াটা কে কার থেকে শুনেছেন জানেন? আজকে শুনেন, হযরত সিদ্দিক আকবর রাসূলের কাছ থেকে নিয়েছেন। আল্লাহ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি নামাজ পড়ার সুযোগ পাই, তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়ার পরে যদি দোয়া পড়া পর্যন্ত আমি আবার হায়াত পেয়ে যাই, একটু বলবেন আমি কোন দোয়াটা করতাম? আল্লাহ রাসূল বলেন, আবু বকর, তুমি যদি নামাজের সুযোগ পাও আর তাশাহুদের পরে দোয়া, দুরূদ শরীফের পরে যদি দোয়া পড়ার সুযোগ পাও, এই দোয়াটা পড়ে দিও। আল্লাহুম্মা, বলেন, হে আল্লাহ, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি অনেক জুলুম করে ফেলেছি, আমি আমার নফসের উপরে অনেকগুলো জুলুম করে ফেলেছি। রব্বুল আলামিন, জীবনে হাজারো গুনাহ করে ফেলেছি, লাখো গুনাহ করে ফেলেছি, জীবনে নামাজ না পড়ে গুনাহ করে ফেলেছি, রোজা না রেখে গুনাহ করে ফেলেছি, যাকাত ফরজ ছিল না দিয়ে গুনাহ করে ফেলেছি, চোখের লাইনে হাজারো গুনাহ করেছি, কানের লাইনে হাজারো গুনাহ করেছি, জবানের লাইনে হাজারো গুনাহ করেছি, দিমাগের লাইনে হাজারো গুনাহ করেছি, হাতে পায়ের লাইনে হাজারো গুনাহ করেছি, লজ্জাস্থানের লাইনে হাজারো গুনাহ করেছি। রব্বুল আলামিন, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, রব্বুল আলামিন কোটি কোটি গুনাহ করে ফেলেছি। ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা, এত গুনাহ সত্ত্বেও আমার বিশ্বাস আপনি ছাড়া মাফ করনেওয়ালা কেউ নাই। কি হয়? হ্যাঁ, যদি এই দোয়াগুলো এভাবে জীবনে ধ্যানের সাথে পড়তাম, বুঝে বুঝে পড়তাম, নিজেকে ইস্তেগফারের নিয়তে পড়তাম, মাফ চাওয়ার নিয়তে পড়তাম, এক নামাজই তো আমার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ছিল কি ছিল না বলেন? লেকিন 60 বছর পড়েছি, 13 পাই নাই, কি পড়ছি? আমাদের পড়া হয়ে গেছে ময়না আর তোতার মতো। কিসের মতো হয়েছে বলেন? পুরো ময়না আর তোতার মতো। হাকিমুল উম্মত বলেন, আমাদের পড়া তো ময়না আর তোতার মতো। ময়না বলে আসসালামু আলাইকুম, কয় নেকি পাবে? পাবে কিছু? ময়না আসসালামু আলাইকুম বললে নেকি পাবে? কেন পাবে না? ময়না ঠোঁট থেকে বলে, দিল থেকে বলে না, এজন্য ময়নার নেকি হবে না। তাহলে তো আমাদের
মোবাইলেরও বহুত নেকি হইতো। মোবাইলে যা আসসালামু আলাইকুম বলে, তাহলে তো আমাদের রিংটোনেরও বহুত নেকি হয়ে যেত। তাহলে তো আমাদের কি বলে ওটাকে, ওই কলিং বেলেরও তো অনেক নেকি হয়েছে। কলিং বেলের মধ্যে আসসালামু আলাইকুম আছে কিনা বলেন? তো কলিং বেল আসসালামু আলাইকুম দিলে কয় নাকি হয়? হবে? কেন হয় না? মুখ থেকে বলে, মাউথ থেকে বলে, হার্ট থেকে বলে না। আমরাও মুখ থেকে বলি, জবান থেকে বলি না। কি বলছি জীবনে বুঝিও নাই, বুঝার চেষ্টাও করি নাই। বাস্তব না বাস্তব বলেন? পড়েন, আজকে পড়েন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। রব্বুল আলামিন, হাজারো গুনাহ করে ফেলেছি, আমার নিজের উপরে হাজারো জুলুম করে ফেলেছি। ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনত, আপনি ছাড়া মাফ করনেওয়ালা কেউ নাই। গুনাহ তো করে ফেলেছি ঠিকই, লেকিন আমার বিশ্বাস, আমার ইয়াকিন, আপনি ছাড়া মাফ করনেওয়ালা কেউ নাই। এজন্য ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার পক্ষ থেকে একটু ক্ষমা করে দেন আল্লাহ। মাগফিরাতান, নাকিরা বলেছে মাগফিরাতান, অর্থ কি? একটু মাগফিরাত দিয়ে দেন আল্লাহ, একটু দিলেই আমার হবে। আচ্ছা, বঙ্গোপসাগর থেকে কদ্দুর পানি দিলে আপনার হবে? কদ্দুর পানি দিলে বঙ্গোপসাগরের কমবে? তাহলে একটু দিলেই হবে, আর বেশি দিলেও কমবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমি বললাম ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার পক্ষ থেকে একটু মাফ করে দেন। একটু, একটু বলেন, একটু বলেন, আল্লাহ আপনার পক্ষ থেকে একটু মাফ করে দেন। ওয়ারহামনি, আর একটু রহম করে দেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। রব যেন বলে, ফেরেশতা ও আমাকে এতটা ভালোবেসে, এত সুন্দর শব্দ দিয়ে আমাকে আমার কাছে মাফ চেয়েছে। ফেরেশতা সালামের আগে আগে ওকে মাফ করে দে, সালামের আগে আগে ওর গুলো মুছে দে। এই জন্যই মা বাইনা সালাতাইন কাফারাতুন, রাসূল বলেন 2 নামাজের মধ্যখানের জন্য 2 নামাজ কাফারা, 2 জুমার মধ্যখানের জন্য 2 জুমা কাফারা, 2 রোজার মধ্যখানের জন্য 2 রোজা কাফারা, 2 উমরার মধ্যখানের জন্য 2 উমরা কাফারা, আর জীবনের শেষবারের মতো হজ সারা জীবনের জন্য কাফারা। পড়বো, নামাজ পড়বো ইনশাআল্লাহ। তাহলে এই দোয়াটা কিভাবে পড়বো? আজকে থেকে মনোযোগ দিয়ে পড়বো তো ইনশাআল্লাহ, ধ্যানের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। এজন্য চলো নিয়ত করি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন, ধ্যানের সাথে পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, এমন যেন না হয় আজান হয়ে গেছে আর আমি দোকান থেকে উঠি নাই, এমন যেন না হয়। আজান হয়ে গেছে আমি ঘর থেকে বের হই না, এমন জালেম যেন আমি না হই। তো এরা কেউ হ্যাঁ বা না ইনশাআল্লাহ আছে? আছে, মরে গেছে, দিল মরে গেছে, দিল মরে গেছে, অনুভূতি নষ্ট হয়ে গেছে, এই অনুভূতিও নষ্ট হয়ে গেছে। ঘুমন্ত মানুষকে জাগানো যায়, জাগানো মানুষকে জাগায় কিভাবে? এটা সব জায়গায় ঘুমে আছে। বাস্তব না বাস্তব বলেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা, আর সকাল সন্ধ্যা তাসবিহ পড়ে দিও, বেশি বেশি জিকির করে দিও, সকাল সন্ধ্যা তাসবিহ পড়ে দিও। আমি বললাম, রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি করে জিকির করি, সকাল সন্ধ্যা তাসবিহ পড়ি, আপনি কি দিবেন? রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম তোমার জিকির উঠবে যেই পরিমাণ, আমার আরশে আজিম থেকে রহমত নামবে এই পরিমাণ। কি হয়? জবান নড়বে এখানে, আমার ঠোঁট নড়বে জমিনে, রব্বে আরশে আজিমের রহমত হাত নড়বে আরশে আজিমে। এদিকে নড়তে দেরি হবে, ওদিকে নড়তে দেরি হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের মা বোনেরা পাতিল মাজতে দেখছেন? যা মা বোনরা পাতিল মাজে কিভাবে জানেন? এখানে নেট নেয়, নেটের মধ্যে কি নেয়? ভীম নেয়, ভীম লিকুইড নেয়, ছাই নেয়, নিয়ে ধ্যানের সাথে মাজে। কি পরিমাণ ধ্যানের সাথে মাজে! আচ্ছা, কে এরকম মাজে নি?
এভাবে কেউ মাজে বলেন? কেমনে মাজে দেখান তো। হ্যাঁ, কি পরিমাণ ধ্যানের সাথে মাজে। আচ্ছা, মা বোনরা পাতিলটা কোন পর্যন্ত মাজে, কতক্ষণ লাগায় মাজে বলেন? বলেন পরিষ্কার হওয়া পর্যন্ত বলেন। আর কোন পর্যন্ত মাজে? না অর্ধেক মাঝে ধুয়ে দেয়, অর্ধেক মাঝে একটু ছবি চেয়ে এলো না, ধ্যানের সাথে মাজতে থাকে। কোন পর্যন্ত মাজে? এই যেন আল্লাহ তাআলা বলেন, দেখো 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 রাসূল বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন, সব বস্তুর কিন্তু একটা পরিষ্কার করার যন্ত্র আছে। শ্যাম্পু, চুল পরিষ্কার করতে কিন্তু শ্যাম্পু লাগে, চেহারা পরিষ্কার করতে কিন্তু ফেস ওয়াশ লাগে, দাঁত পরিষ্কার করতে কিন্তু পেস্ট লাগে, শরীর পরিষ্কার করতে কিন্তু গায়ের সাবান লাগে, আবার কাপড় পরিষ্কার করতে কিন্তু কাপড়ের সাবান লাগে, আবার গরম কাপড় পরিষ্কার করতে সার্ফ এক্সেল লাগে, কি আবার জুতো পরিষ্কার করতে কিন্তু আরেকটা কালি লাগে, আবার গাড়ি পরিষ্কার করতে কিন্তু আরেকটা লাগে, আবার কম্পিউটার পরিষ্কার করতে কিন্তু আরেকটা লাগে, আবার গাড়ির চাকা পরিষ্কার করতে কিন্তু আরেকটা লাগে। লিকুল্লি শাইইন সিকালা, রাসূল বলেন সব বস্তুর পরিষ্কারের যন্ত্র আছে। ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আল্লাহর নবী বলেন দিলও পরিষ্কার করার একটা যন্ত্র আছে। দিল পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহর জিকির। তা আগের গুলো বুঝে আসলে এটা কেন বুঝে আসবে না? গায়ের সাবান দিয়ে কেউ পাতিল মাজতে দেখছেন দুনিয়াতে? আর শ্যাম্পু দিয়ে কেউ জুতো মাজতে দেখছেন? এটাও তো একটা যন্ত্র, পরিষ্কার করার একটা কি যন্ত্র। ওটা দিয়ে করে না কেন? না না, লিকুল্লি শাইইন সিকালা, চুলের আরেকটা, দাঁতের আরেকটা, চেহারার আরেকটা, নখের কিন্তু আরেকটা, জুতার কিন্তু কি। তাইলে বোঝা গেছে দিলের কিন্তু আরেকটা। সুবহানাল্লাহ বলে না? এবার বলেন তো পাতিল মাজতে ধ্যান কেমন, এবার দিল মাজতে ধ্যান কেমন হবে? এ তো বুঝে গেছেন আপনারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলি বন্ধু, আঙ্গুলের এই হাতের ময়লা কিন্তু এই হাত ছাড়া পরিষ্কার হয় না, চোখের ময়লা কিন্তু হাত ছাড়া পরিষ্কার হয় না, কানের ময়লা কিন্তু হাত ছাড়া পরিষ্কার হয় না। আল্লাহর কসম বন্ধু, দিলের ময়লা দিল ছাড়া পরিষ্কার হয় না। তাহলে যদি জিকির উঠে দিল থেকে, ওই জিকির দিলকে পরিষ্কার করে। সুবহানাল্লাহ বলবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালেমায়ে তাইয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। ফজরের আগে পরে পড়ে নাও, অথবা জোহরের আগে পরে পড়ে নাও, আসরের আগে পরে পড়ে নাও, মাগরিবের আগে পরে পড়ে নাও, এশার আগের পরে পড়ে নাও, যদি না পারো বিছানায় গিয়ে পড়ে নাও, তাও না পারো ভোর রাত্রে উঠে পড়ে নাও। পড়ো প্রতিদিন 100 বার। আমি বলি বন্ধু, 100 বার কালেমায়ে তাইয়্যিবা শুধু তোমার আখিরাত সুন্দর করবে না, শুধু তোমার আখিরাতের চেহারা সুন্দর করবে না, তোমার দুনিয়াও সুন্দর করবে। আমি বলি বন্ধু, শুধু তোমারটা সুন্দর করবে না, তোমার বিবির জিন্দেগিও সুন্দর করবে, তোমার সন্তানদের জিন্দেগিও সুন্দর করবে। আল্লাহর কসম, জিকির তোমার দুনিয়াকে পবিত্র করে দিবে, তোমার আখিরাতকে পবিত্র করে দিবে। জিকির তোমার রিজিকের সমস্যার সমাধান করে দিবে, জিকির তোমার আখিরাতের সমস্যার সমাধান করে দিবে। জিকির জাকিরকে মজকুর বানায়, জিকির জাকিরকে মজকুর বানায়, জিকির জাকিরকে কি বানায়? মজকুর বানায়। কার মজকুর বানায়? ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমার জিকির করবে, আমি তোমার জিকির করব। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি, তুমি আমার ইবাদত দিয়ে আমার জিকির করবা, কখনো নামাজ দিয়ে জিকির করবা, কখনো রোজা দিয়ে জিকির করবা, কখনো তাসবিহাত দিয়ে জিকির করবা, কখনো ইস্তিগফার দিয়ে জিকির করবা, কখনো দুরূদ শরীফ দিয়ে জিকির করবা। তুমি যখনই আমার জিকির করবা, আমি রব তোমার তখনই জিকির করব।
তুমি বলবা সুবহানাল্লাহ, আমি শুধুই তোমাকে পবিত্র করে দিব। তুমি বলবা আল্লাহ আপনি মহাপবিত্র, আমি বলবো যাও আমি তোমার জাহিরও পবিত্র করে দিলাম, বাতিনও পবিত্র করে দিলাম। আমি যত সুবহানাল্লাহ বলবো আমি তত পবিত্র হতে থাকবো। সুবহানাল্লাহ মানে আল্লাহ আপনি মহাপবিত্র। আল্লাহ তাআলা যেন বলেন তুমি না বললেও আমি মহাপবিত্র, তুমি অল্প বললেও আমি মহাপবিত্র, তুমি না বললেও আমি মহাপবিত্র, তুমি বেশি বললেও আমি মহাপবিত্র। তবে কথা দিলাম তুমি যত মহাপবিত্র আমাকে বলতে থাকবা, আমার পবিত্রতা যত বয়ান করতে থাকবা, আমি তোমাকে তত বেশি পবিত্র করে দিব। কি হয়, কতবার বলা উচিত? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি তাসবিহ পড়তে থাকুন, আপনি তাসবিহ পড়তে থাকুন। ওয়াকুম মিনাস সাজিদিন, এবং সিজদা দিতে থাকুন। রাসূল যেন বললেন কতদিন করব? তো আল্লাহ তাআলা বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, জিব মালাকুল মউত আসা পর্যন্ত। কয়বার? 100 বার না? হায় রে, যদি 100 বারও করতাম, যদি 100 বারও কি কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা যেমন ধরেন আপনি আপনার ঘরে বসে বসে তাসবিহ পড়তেছেন, একবার সুবহানাল্লাহ, চোখ বন্ধ করে তাসবিহ পড়তেছেন, একবার বলার সঙ্গে সঙ্গে 10টা টাকা উপর থেকে আপনার কোলে পড়ে যায়। আবার দ্বিতীয়বার বললে আবার পড়ে, আবার তৃতীয়বার বললে আবার পড়ে। আচ্ছা বলুন তো দেখি যদি এভাবে পড়তো কতবার পড়তেন? আবার বলেন। এবার আমি আপনাকে কসম খেয়ে বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার পড়তে দেরি হয় সুবহানাল্লাহ, জান্নাতে কোনো না কোনো জায়গায় একটা ফলের গাছ হতে দেরি হয় না। ইয়া লাইতা কওমি লাউ কুনতুম তা'লামুন, হে আমার জাতি যদি বুঝতে, যদি 1 টাকা পড়তো, কোলের মধ্যে 1 টাকা পড়তো, তাইলে কতবার পড়তো? আর এখানে একবার বলার সঙ্গে সঙ্গে উহুদ পাহাড় বরাবর। শুধু দেখি না, যদি দেখতেন একবার পড়লেই দেখে কলজা ফেটে মরে যেতেন। এই জন্য দেখি না, এটা আল্লাহ তাআলার বড় ইহসান। প্রতিদিন কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়বা সঙ্গে সঙ্গে 10টা রহমত দিয়ে দিবে, একবার পড়বা সঙ্গে সঙ্গে 10টা নেকি দিয়ে দিবে, একবার পড়বা সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দিবে, একবার পড়বা সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আমার 10টা দারাজাত বুলন্দ করে দিবে। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে হয়ে গেল 6 তাসবিহ। আজকের মাহফিলের সবক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো এবং রোজানা 6 তাসবিহ আদায় করব। বলেন ইনশাআল্লাহ।